বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ। মানিকগঞ্জের সিঙ্গাইরে জয়মন্টপে জমি থেকে গাজর তুলতে ব্যস্ত চাষিরা। দেড় যুগেরও বেশি সময় ধরে গাজর চাষের সাথে যুক্ত জেলার জয়মন্টপ, আজিমপুর, চর আজিমপুর, কিটিংচর সহ কয়েকটি গ্রামের প্রায় 10,000 কৃষক। তবে সময় মতো পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় এবার কিছুটা কমেছে গাজরের ফলন। এতে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় চাষিরা। এবছর গাজরের একটু ফলন কম হয়েছে, আপনার আবহাওয়া মানে বৃষ্টি হয় না, আবহাওয়া অন্যগুলো না থাকা। এক বিঘায় প্রায় আপনার 200 মন যদি ভালো হইতো, কিন্তু এখন সেটা কমে 115-20 মন এরকম। এই বছর আপনার বিঘায় 50 মন করে নাই, এদিকে আমরা লস খেয়ে গেছি। এবার পাখিতে 20,000-25,000 লাভ হয়েছে, আর এবার পাখিতে 20,000-25,000 লস। এদিকে গাজর পরিষ্কারে এবার বিশেষ মেশিনের ব্যবহার বাড়লেও সংরক্ষণে নেই উন্নত মানের হিমাগার। এ অবস্থায় উপজেলায় একটি হিমাগার স্থাপনের দাবি চাষি ও ব্যবসায়ীদের। আগে লাত্তি দুইতো, এবার আনছি প্রথম 20 মিনিট 30 মিনিট লাগে, তাই ধোয়া ভালো হয়। ভালো মানের যদি কোনো কোলেস্টার থাকতো আমাকে মানিকগঞ্জের ভিতরে, তাইলে আমরা 2 মাস থুয়ে আমরা উন্নত মানের বিক্রি করে পারতাম। অল্প সময়ে ফসল উঠায় গাজর চাষে লাভ বেশি, সে কারণে আগ্রহী হচ্ছেন চাষিরা। এবছর উপজেলায় প্রায় 42,000 টন গাজর উৎপাদন হবে বলে জানান কৃষি কর্মকর্তা। তো এবছর যে আমাদের গাজরটা হয়েছে, আমরা যে হিসাব করেছি 15 টাকা ধরে যদি আমরা হিসাব করি, তাহলে প্রায় 65 কোটি টাকার মতো গাজর সিঙ্গাইরের থেকে বিক্রি হবে। চলতি মৌসুমে উপজেলায় 960 হেক্টর জমিতে গাজরের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় 10 হেক্টর বেশি। সরকারের সহযোগিতা পেলে এই অঞ্চলের গাজর বিদেশে রপ্তানি করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ।